নমস্কার বন্ধু, আমি হারু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। আমরা গত 25/12/2023 তারিখে 5 নাইট 6 ডে সিকিম সিল্ক রুট ট্যুর করেছি। তার ভিডিও আমি সিকিম সিরিজের 4টি পর্বে বানিয়েছি। আজকের আপনারা দেখছেন 4 নম্বর পর্ব অথবা শেষ পর্ব। আর আগের পর্বগুলি যদি আপনারা না দেখে থাকেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, একবার আপনারা ওখানে ভিজিট করতে পারেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এখন বাবা মন্দির থেকে এসি থাম্বি ভিউ পয়েন্ট, আর এখান থেকে সবাই জানে, আর এখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা দেখা যায়। এই দেখুন, এই হচ্ছে পুরো জিগজ্যাগ রোড। চলো ভালোভাবে দেখাচ্ছি। সত্যি খুব সুন্দর লাগছে। আর একটু এগিয়ে চলো, টিপ 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 করে বরফ পড়েই চলেছে, হালকা স্নো হচ্ছে। আর এই হচ্ছে জিগজ্যাগ রোড। গোপাল, গোকুলা, গোকুলার গায়ে স্নো পড়ছে না। গোকুলাকে ধরো, গোকুলা ছবিটা তোল, হাতটা সরাও। গোকুলা হচ্ছে আমাদের গোকুলা, আর এই হচ্ছে পুরো জিগজ্যাগ। স্নোটা পড়তে আমি দেখতে পাচ্ছি। ওই বলো কেমন লাগছে? বলুন না। ও স্নো ফলস হচ্ছে। গুড়ি গুড়ি বরফ পড়েই যাচ্ছে, স্নো। এই দেখুন, দাঁড়াও দেখাচ্ছি। গুড়ি গুড়ি স্নো হয়ে যাচ্ছে, আর ওই হচ্ছে পুরো জিগজ্যাগটা। সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে কত ভালো লাগছে। ঠান্ডা তো লাগছে, এটা তো ডিসেম্বরে, আজ 28 তারিখে, ডিসেম্বরে এসছি মানে ঠান্ডা তো লাগবেই, এটা সবাই জানে। কিন্তু এরকম একটা সিনারি আর আজকে ভাবতে পারিনি, সকাল থেকে যা ওয়েদার ছিল এখান থেকে এরকম পরিষ্কার দেখতে পাবো। মানে একটু আগে পর্যন্ত যখন আমরা ওই আসছিলাম ওপর থেকে, বাবা মন্দিরের ওপর দিয়ে যখন আসছিলাম, পুরো সাদা হয়েছিল। কিন্তু এখন যে এখানে এসে আমরা মানে দেখছি, ও সত্যি অসাধারণ। মানে সিল্ক রুটটাকে, এই যে ওল্ড সিল্ক রুট, কিন্তু এই যে জিগজ্যাগ যে জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার। আমি জানি এটা অ্যাকশন ক্যামেরা হয়তো সেইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি মানে দারুণ আসছে। শুনুন, একটু জুম করে দেখাবার আমি চেষ্টা করছি, পুরো একটু জুম করে, কেন এতে যতটা জুম হয় ততটাই আমি দেখাচ্ছি। এই হচ্ছে হাইস্ট জুম, কেন আমার এই অ্যাকশন ক্যামেরা এই 2x জুম পর্যন্তই হয়। এই ডিজিআইতে এর থেকে বেশি হয় না, ডিজিআই অ্যাকশন করে। পুরো দেখুন, পুরো সিল্ক রুটটা। ওহ, আস্তে 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 কিন্তু ওদিক থেকে মেঘটা আসছে, ওই মেঘটা যখন আসবে আবার ঢেকে যাবে। আবার আমরা একটু বাদে এইটা দিয়েই নামবো, এই রাস্তাটা দিয়েই নামবো। এখান থেকে আমরা জুলুকে থাকবো আবার আজকে নাইটে ফের জুলুকে স্টে আছে। ওটা হচ্ছে মিডিল জুলুক, আপার নয়, আপার জুলুক হচ্ছে জাস্ট জিগজ্যাগটা শুরু শেষ হচ্ছে ওই জায়গাটা। আর আমরা যাবো মিডিল জুলুকে। ঠান্ডা, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, বাপরে বাপ, চোখেও মানে চোখও জ্বালা করছে ঠান্ডা হওয়া। সিকিমের যে সৌন্দর্য সেটা না আসলে বুঝে যাবে। শীতকালে একরকম, আর গরমের সময়। কিন্তু আজকে ডিসেম্বর মাসে ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে জানি, কিন্তু এখানে যে ভিউ অসাধারণ, মানে মন ভরে যাচ্ছে। সিকিম তার আলাদা রূপে সেজে উঠছে। এই হচ্ছে পাহাড়, সত্যি অসাধারণ অসাধারণ। ঠান্ডায় জমে যাচ্ছে। হে জগন্নাথ প্রেমানন্দ।
ये क्या हुआ, पूरा जम गया ठंडा में। अरे बाप रे बाप। এবার এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন কি লাগছে দেখুন। মানে পাহাড়ে ধাপে 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 মেঘগুলো এত সুন্দর, যেন মনে মানে মনে হচ্ছে যেন রং তুলি দেখে নিকেছে। এই জায়গা করে দেখাচ্ছি, মনে হচ্ছে কি রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। এখন আমরা আবার জুলুকেই ফিরছি। গতকাল রাত্রেও আমরা জুলুকে ছিলাম, কারণ আমাদের 2 দিন জুলুকে স্টে ছিল। কিন্তু গতকাল রাতে আমরা খুব একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। তার কারণ আমাদের যে বুকিং ছিল কলকাতার বেহালায় হিমালয়ান ডেস্টিনেশন ট্যুর এজেন্টের কাছে, কিন্তু ওনারা তাদের দায়িত্বের গাফিলতি করে। আমাদের 2 দিন 4টি করে রুম জুলুকে বুক করা হয়েছিল, কিন্তু আমরা গতকাল রাত্রে যখন জুলুকে আসি মাত্র 2টি রুম পাই, এবং খুবই নিম্নমানের একটা হোমস্টে ছিল। 1 রাত কাটানো ছিল খুবই কষ্টকর, যার ছবি আমি ভিডিওর ওপর দিকে দিয়ে দিয়েছি। এছাড়া এখন আমরা যে জুলুকে ফিরছি, জানি না আমরা কোন হোমস্টেতে থাকবো বা আদৌ কোনো বুক করা আছে কিনা। আর কোনোদিন এইসব এজেন্টের কাছ থেকে কোনো প্রকার ট্যুর আমরা করব না। আর আপনারাও কিন্তু সাবধান এদের থেকে। গুগল সার্চ করে যদি সিকিম ট্যুরিজমে ঢোকা যায়, দেখবেন প্রচুর রেজিস্টার এজেন্ট আছে যাদের ফোন নম্বর সহ ঠিকানা সহ সবকিছুই দেওয়া থাকে। সেখান থেকে যদি আমরা বুক করি, এদের থেকে অনেক কম খরচায় সিকিম খুব ভালোভাবে ট্যুর হয়ে যায়। বেকার আমরা কলকাতায় বসে বেশি করে টাকা দিয়ে আর এখানে এসে এই প্রবলেমে ভুগছি। সকালবেলা আমরা পুরো ঘুরে ঘাড়ে এলাম, এসে আপনাদের নাকি এই রুমটা বুক করে দিয়েছে। এসে শুনছি আমাদের নামে কোনো বুকিং নেই। এই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আবার এখান থেকে যাচ্ছি নাকি পদমচেন। জুলুকে 2 দিন স্টে ছিল, কি অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। সেটা তো আগেই আমি বলেছি, 2 দিন স্টে, প্রথম দিন স্টে কীভাবে করেছি। মাত্র 2টো ঘর দিয়েছিল, রাত্রি না জল ছিল না কিছু ছিল, ওই ঠান্ডায় আমরা খুব ভুগেছি। আজকে সেকেন্ড দিন আমরা যখন এসে আমাদের বললে ঠিক আছে সেকেন্ড দিন আপনাদের এই ঘরটা দেওয়া হবে। ঘুরে এসে শুনছি এখানে আমাদের নামে কোনো বুকিংই হয়নি। ফ্যামিলি নিয়ে, মেয়েদের নিয়ে, ফ্যামিলি নিয়ে এইভাবে এই ঠান্ডায় এই হ্যারাসমেন্ট। আজকে ডিসেম্বরের 28 তারিখ, এই ডিসেম্বরের এই মাইনাস মানে টেম্পারেচারে নেমে গিয়েছে এখানে, এই অবস্থা চলছে সত্যি। আজ রাত্রে আমরা এখন পদমচেন, আমাদের ক্যাম্প ফায়ার চলছে, ওই হচ্ছে আমাদের হোমস্টে। সবাই মিলে এখানে এনজয় করছি, একদম দারুণ মজা করছি। হ্যাঁ, একটা ব্যাপার ঠিকই, আজকে রাত্রে আমি আগে যে ভিডিওতে আপনারা শুনেছেন, আজকে 28 তারিখ রাত্রে আমাদের জুলুকে থাকার কথা ছিল, কিন্তু কেন থাকতে পারলাম না সে বিষয়ে আর কি বলবো, বলতেও খুব লজ্জা লাগছে। আমাদের সঙ্গে বিরাট স্ক্যাম হয়ে গেছে। যাই হোক, সেই নিয়ে একটা ভিডিও আমি তো নিয়ে আসবো, এবং সেই নিয়ে কিভাবে স্ক্যাম হয়েছে না হয়েছে সব কিছু আমি বলবো। সেই বিষয় নিয়ে এখন এনজয়ের সময়, এখন পদমচেনে কাটাচ্ছি। এবং আর একটা ব্যাপার, আমাদের যে ড্রাইভার ভাই তাকে থ্যাংক ইউ জানাবো, তাদের দৌলতে আজকে এই হোমস্টে পেয়েছি, নাহলে হয়তো এই ঠান্ডায় আমাদের কেঁপে কোনো জায়গায় পড়ে থাকতে হতো। গুড মর্নিং। আজ 29শে ডিসেম্বর 2023। আমরা আজকে আছি পদমচেনে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে আমরা যাবো ঋষিকোলায় যে সারাদিন থাকবো, তারপর কালকে যাবো এনজিবি এখান থেকে। আর হোমস্টে চারিদিকটা আমি একটু আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। চলুন, আমাদের এই ট্যুরের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ঋষিকোলা। আমরা এখন ঋষিকোলায় যাচ্ছি। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এখন আছি ঋষিকোলায়, একদম ঋষি নদীর কোলে।
এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই সাইড থেকেও কিছুটা নদী দেখাচ্ছি আমি। টিম মেম্বার, সব টিম মেম্বার দাঁড়িয়ে আছে। ওই নিচে নদী একদম হোমস্টের সামনে থেকে সিঁড়ি করা আছে, এখান থেকে আমরা নামবো এখন। চলো, এই সিঁড়ি ঠিক এইরকম সিঁড়ি। চলো প্রচুর কেউ না জানো, দেখো লোহা উঁচু হয়ে আছে, দেখে পা ফেলবে। কতটা নিচে নেমেছি দেখুন, ওই ওপরে হোমস্টে। আমরা এখন এই যাচ্ছি ঠিক জঙ্গলের ভেতর দিয়ে, ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে সবাই আস্তে আস্তে এগোচ্ছি ঋষি নদীর কোলে। খাওয়া দাওয়া করতে হবে, তারপর মানে এখানে কি এই মানে এই যে রাস্তাগুলো মানে গ্রামের লোকেদের নামবার জন্য শর্টকাট রাস্তা, আর সেগুলোই আমরা ব্যবহার করছি। ওই সবাই আসছে ঠিক এইরকম ডালু। আর আমাদের সাথে একটা গাইডও নিয়েছি আমরা। গাইডটা দেখবেন, এই দেখুন, এই দেখুন আমাদের গাইড দেখাচ্ছি, চলুন দেখুন। লীনাদির সঙ্গে আমাদের গাইড যাচ্ছে, এই দেখুন গাইড। দেখো আমাদের গাইড ঠিক আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছন। আমরা বেশ কিছুটা নিচে এসে এই ঋষি নদীতে আমরা চলে এসেছি। এই হচ্ছে ঋষি নদী। চলো একটু আরো নিচে যাওয়া যাক। ঋষি নদীর একটা বিশেষত্ব হলো সব নদী থেকে এই নদী একটা জিনিস আলাদা যেটা হয় সেটা হচ্ছে এটা উল্টো দিকে বয়ে চলে। দেখুন পুরো উল্টো দিকে বয়ে চলছে, মানে ঋষি নদী হচ্ছে উত্তর দিকে বয়, পুরো উল্টো দিকে। আর নদীর আওয়াজটা শুনুন। আর এই নদীর জলের উৎস হলো আপনার উঁচু উঁচু মাউন্ট থেকে, মানে উঁচু উঁচু পর্বত থেকে বরফ গোলা জল, সেগুলোই এইভাবে বয়ে চলে আসছে। এই হচ্ছে ঋষি নদী। আওয়াজটা শুনুন। এখন তো ঠান্ডার সময়, এখন তো বরফ পড়ছে, সেইভাবে জল গলছে না, এই সময় বরফ গলছে না। গরমের সময় এই নদী আরও ভয়ঙ্কর হয়ে যায়, তখন এই জল প্রায় এই উঁচু প্রায় ওইরকম উঁচু পর্যন্ত উঠে যায়, যে লেয়ারটা দেখা যাচ্ছে লেয়ার পর্যন্ত জল উঠে যায়। ঠিক আছে, চলো পুরো এই নদীর আশেপাশে টোটাল এখানকার যে সাইড ভিউটা আমি আপনাদের ভালোভাবে দেখাই। কথা বলছিলাম যে এই নদীর জলের উৎস হচ্ছে পাহাড়ের বরফ গলা জল। এই দেখুন পাহাড় থেকে বরফ গলা জল এইভাবে বয়ে এসে এই ঋষি নদীতে গিয়ে যোগ দিয়েছে। আজকেই আমাদের ইট সিকিমের মানে জুলুক যে সিল্ক রুট ট্যুরটা ছিল তার 5 নাইট এবং 6 দিন মানে 5 নাইট 6 ডে সেই ট্যুর সমাপ্ত হতে চলেছে। আমরা এখন ঋষিগোলায় আছি। আমরা আজকে রাত্রি এখানে স্টে করব, আর কালকে সকাল 7টায় এখান থেকে বেরিয়ে যাবো এনজিবির উদ্দেশ্যে। কারণ এখান থেকে এনজিবি যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগবে, 3.5 থেকে 4 ঘন্টা। আমাদের বিকেল 4টে ট্রেন, কারণ একটু হাতে সময় নিয়ে বেরোবো, দুপুরে বাইরে লাঞ্চের ব্যাপার আছে। আর এছাড়া রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম থাকে। যদি রাস্তা 2-1 ঘন্টা 2.5 ঘন্টা যদি আটকে যাই, যাতে ট্রেন না মিস হয়, যার জন্য আমরা একটু আগে পৌঁছে যাবো এনজিবিতে। আসল যে কথাটা সেটা হচ্ছে আমি আপনাদের কাছে যে অনুরোধ আগেও করেছি, এখনও করছি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন,
আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমি আশা করছি আপনাদের কাছে। আপনাদের এই ভাই অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছে, আপনারা আমার সাথে থাকুন। আর আমার এই ট্রাভেলার হারুর চ্যানেলটা শুধু আমার নয়, আমার আপনার সবার চ্যানেল। যদি আমার ভিডিওর মধ্যে বা অন্য কোনো ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি বা যেটা হয়তো আপনারা শুনে খুব খারাপ লেগেছে বা অন্য কোনো বিষয় কিছুই ঘটে থাকুক, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই চ্যানেল আপনার এবং আমার দুজনারই। এই ট্রাভেলার হারুকে সাপোর্ট করুন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আর যদি ভুলভ্রান্তি আমার হয়ে থাকে আমি নিশ্চয়ই শুধরে নেব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। আর এরপরে এখান থেকে এনজিপি যাব আর ওখান থেকে ট্রেন ধরবো, সেটা আমি দেখালাম না। এটা তো কমন জিনিস, এতে আর কিছু দেখাবার কিছু নেই।